আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা শোভা। পাঠশালা প্রি স্কুল টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শিশুর প্রথম বই কেমন হওয়া উচিত, এই শিরোনামের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই শিরোনামের প্রথম পর্বে লিটল বয় টাইটেলের একটা স্টোরি বুক আমি পড়ে শুনিয়েছিলাম। সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে কিছু আমি এরকম বাংলা বই নিয়েছি। একটা আছে যে বেড়ানোর একদিন, আরেকটা আছে হচ্ছে যে কোথায় আমার মা, আরেকটা বই হচ্ছে যে ফুল ফোটার আনন্দ। আমি এই বইটা পড়বো। আমার নিজেরই অনেক ভালো লাগে এই বইগুলো দেখলে, মানে আমারই ছোট হয়ে যেতে ইচ্ছে করে। এখনও তো ছোটোই, আমার এসব দেখতেই মজা লাগে আর পড়তে ইচ্ছে করে। আচ্ছা, এই বইটা আমি এখন পড়ছি, যেহেতু পুরো ভিডিওতে সবগুলো বই পড়া সম্ভব না। আচ্ছা, এখানে এখন দেখেন এই যে এই বাংলা গল্পের যে বইটা বা স্টোরি বুকটা যে বলছি আমি, এখানে হচ্ছে যে উপরের যে প্রচ্ছদটা, উপরের যে কাভার পেজটা, সেটাই এত সুন্দর যে এখান থেকে কিন্তু ও আপনার শিশু অনেক কিছু শিখে যাচ্ছে। এই 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 ক্লাউডের এই মেঘের রংটা কি, এটার নাম মেঘ, এটার রংটা কেমন, এখানে গাছ আছে, গাছে কতগুলো আম এবং তার কালার কি, এখানে বসে আছে যে দুটো মেয়ে, তারপর একটা ছেলে, ও কাউন্ট শিখে যাচ্ছে যেখানে কয়টা মেয়ে কয়টা ছেলে বা বালক বালিকা যেটাই বলি আমরা। এখানে সূর্য আছে, দেখেন কতগুলো ছবি, কতগুলো পিকচার। আপনি কিন্তু এই কাভার পেজটা নিয়ে কিন্তু ওকে একদিন শেখাতে পারেন। এই ধরনের যদি বই আপনি কালেক্ট করতে পারেন, অবশ্যই পাবেন কালেক্ট করতে। তো এই একটা পেজ নিয়ে কিন্তু ওকে বসে অনেকক্ষণ ওকে আপনি টিচ করাতে পারবেন, সময় কাটাতে পারবেন, ওর অনেক ভালো লাগবে, ওর একটা ভালো গুড টাইম কাটবে। এই ধরনের বইগুলো যদি আপনি ওকে বসে যে কোনো একটা সময় ওদেরকে বসে পড়াতে পারেন, এবং এটা খুব জরুরি আমি মনে করি। তো ঠিক আছে, আমি এখন একটু এই বইটা একটু পড়ছি। এই বুকটার নামও আমি বলছি, এই বুকটার নামও আপনারা যে কোনো বই পড়ার আগে অবশ্যই স্টোরিটার নাম বলবেন। স্টোরিটার নাম হচ্ছে ফুল ফোটার আনন্দ। আচ্ছা, আরেকটা যেটা বিষয় সেটা বলছি আমি, আপনারা যখন বই চয়েস করবেন তখন বইগুলোর একটু দেখে নেবেন, বইগুলোর কাহিনীগুলো যেন সুন্দর হয়, শিক্ষণীয় হয়, যেন কনস্ট্রাকটিভ হয়, ডিস্ট্রাকটিভ যেন না হয়, বা যেমন মারামারি বা শিখার তেমন কিছু নেই, এই ধরনের বইগুলো যেন না হয়। ওরা যেন শিখে এবং ওদের ওদের যেন একটা সুন্দর কল্পনা শক্তি গড়ে ওঠে, সেই ব্যাপারে একটু খেয়াল রাখবে। ঠিক আছে, তো এখন একটু আমি বইটা পড়ে শোনাচ্ছি। আচ্ছা, এই যে প্রথম পেজটা আমি খুললাম, এত সুন্দর ছবি দেখেন, এত সুন্দর ছবি দেখলেই তো আসলে মনটা ভালো হয়ে যায়। বাচ্চাদের একটা কল্পনার জগৎ গড়ে ওঠে, তাই না? তাহলে বাচ্চারা আসলে কেন আর অন্য কিছু নিয়ে ছুটোছুটি করবে? আমার মতে ছোটবেলা থেকে যদি আমরা একটা অভ্যাস করে, তাহলে ওদের বই পড়ার একটা ভালো হ্যাবিট হবে। কিন্তু এই হ্যাবিটটা কিন্তু খুবই ভালো। বই পড়ার, বুক রিডিং হ্যাবিটটা কিন্তু খুব ভালো। বাচ্চা কিন্তু একাকিত্ব বোধ কখনো করবে না, এবং ওর কিন্তু বেশি খেলার প্রয়োজন হবে না, ও বই নিয়ে অনেক সময় কাটিয়ে ফেলতে পারবে। সো এই অভ্যাসটা কিন্তু আমাদেরই গড়ে তুলতে হবে। তো যাই হোক, বেশি কথা আর না বলি, যদিও কথা অনেক বলতে হচ্ছে বা বলতে হয়। আচ্ছা, যাই হোক, আমি বোঝানোর জন্য বলছি আর কি। যেমন এখানে একটু দেখাই, এখানে যেমন আছে, বইটা একটু এদিকে আনি। এই যে কি বলছে এখানে, মিতু সারাদিন কি যেন ভাবে। গল্প যখন আমরা একটু বলবো, আমি তখন একটু পড়ে শোনাচ্ছি, বাট গল্প যখন আমরা পড়বো, অভিভাবকরা যারা পড়বো, তখন যেন সেটাকে ঠিক এখানে ছবিতে যেভাবে করে মানে থিম করা আছে বা ফিল করা আছে, সেই ফিলে যেন আমরা একটু বলি, আমাদের গলার ভয়েস যেন সেরকম একটা ফিলিং আসে, সেইভাবে কিন্তু একটু বললে ভালো আর কি। মৃত্যু সারাদিন কি যেন ভাবে, কাউকে কিচ্ছু বলে না, তা দেখে তার বন্ধু পাখি আর বিড়ালের মন খারাপ। খুব সুন্দর করে বললে ওরা একটু মজা পাবে আর কি। তো মানে কি বলা হচ্ছে, ও হচ্ছে যে মৃত্যু, আপনি কিন্তু এই বই পড়তে পড়তে ওকে কোশ্চেনও করতে পারেন। এখানে আপনি প্রথমে বলে দিলেন, একটা পেজ নিয়ে ফার্স্টে একটু বললেন যে এখানে দেখো কি কি ছবি তুমি দেখতে পাচ্ছ। ও হয়তো বলছে, বা ও বলতে না পারলে আপনি তাকে প্রথম কয়েকবার বলে দিবেন। এখানে ও হচ্ছে যে মৃত্যু, ওর বন্ধু হচ্ছে বিড়াল আর পাখি। ঠিক আছে, তো এখানে কি কি করছে মৃত্যু, সারাদিন কি যেন ভাবে, ওকে দেখে মনে হচ্ছে ও অনেক চিন্তিত। আপনি শিশুকে বলবেন, দেখো মৃত্যু কি চিন্তিত, ওর কি মন খারাপ, কাউকে কিচ্ছু বলে না, তা দেখে তার বন্ধু পাখি আর বিড়ালের মন খারাপ। পাখি আর বিড়ালটার, এই যে বিড়াল আর পাখিটার খুব মন খারাপ। আচ্ছা, পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে কি বলেছে, সে একটা গাছের বীজ বুনেছে, বীজ থেকে কখন চারা বেরোবে তাই ভাবছে মিতু। এই যে মিতু একটা গাছের বীজ বুনেছে, বীজ থেকে কখন চারা হবে সেটা মিতু ভাবছে। হ্যাঁ, তার বন্ধুরাও আছে, বিড়াল আছে, পাখি আছে। তো বীজ থেকে যে চারা হয়, তার থেকে যে গাছ হয়, এটাও আপনার শিশু শিখলো। একদিন গেল, দুদিন গেল, কিন্তু চারা তো বের হয় না। এদিকে
মিতুর দিন আর কাটে না। এভাবে করে আমরা একটু মজা করে করে একটা ফিলিং এনে এনে গল্পগুলো বললে ওরা শুনতে মজা পাবে আর কি, ওদের কাছে আগ্রহ জন্মাবে। আরও 2 দিন পর মিতু দেখলো বীজ থেকে কি সুন্দর 2টি কচি সবুজ পাতা বেরিয়েছে। সবুজ পাতা বলছে, কেমন আছো মিতু? তাই দেখে মিতু দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ডেকে আনলো। মিতুর খুশির শেষ নেই, বন্ধু বিড়াল আর পাখি খুব খুশি। তো বইটা আসলে আর পুরো পড়ছি না, আমি জাস্ট একটু শর্টকাটে বলে দিই আর কি। তো এই বইটা হচ্ছে যে একটা ছোট মেয়েকে নিয়ে, মিতুকে নিয়ে হচ্ছে এই গল্পটা। সে একটা চারা গাছ বুনেছে। তো সেই গাছটা থেকে যখন চারা বের হচ্ছিল না, সেজন্য সে খুব দুঃখিত ছিল। পরে যখন দেখলো যে চারা গাছটা আস্তে আস্তে বের হচ্ছে, তখন সে সেটাতে পানি দেওয়া শুরু করছিল, মানে পানি দিচ্ছিল প্রতিদিন। তখন তার মা বললো যে চারা গাছে প্রতিদিন পানি দিতে হয় না। এটা একটা খুবই সুন্দর শিক্ষণীয় একটা গল্প। তারপর যখন চারা গাছটা আস্তে আস্তে বড় হলো, তখন চারা গাছ থেকে ফুল ফুটেছে। তো মিতুও খুশি, মিতুর বন্ধুরাও খুশি, সবাই দেখতে এসেছে ফুলের গাছটা। আর খুব সুন্দর একটা শিক্ষণীয় গল্প আর কি। তো এই ছিল গল্পের বিষয়বস্তু। আমি আশা করছি পরপর 2টি গল্পের ভিডিওই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিওতে আমি বলবো 2 থেকে 3 বছরের শিশুদের নিয়ে গল্পের বই পড়িয়ে একটি শিশুর বিকাশের কোন কোন দিক উন্নয়ন করা সম্ভব। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।